শুভ সন্ধ্যা। এতক্ষণ ধরে আমি বক্তব্য শুনছিলাম। চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি আজকের অনুষ্ঠানটি যাদেরকে ঘিরে, বিশেষ করে প্রকৌশলী রফিক শিকদার ও ওনার সহধর্মিণী গল্পকার ফেরদৌসী শিকদার, এই যে আয়োজন সেটা সবাইকে বিমোহিত করেছে। এই জন্য আসুন দুজনকে আমরা করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠানটি বিশিষ্ট প্রকৌশলী রফিক শিকদার রচিত কাব্য সমগ্র ও নাট্য সমগ্র এবং গল্পকার ফেরদৌসী শিকদার রচিত আমার ছোট গল্প গ্রন্থের প্রকাশন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিতে এতক্ষণ ধরে যারা মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন, প্রফেসর প্রকৌশলী মোজাম্মেল হক, সাবেক ভিসি, চুয়েট, চট্টগ্রাম; প্রকৌশলী মেজরি খুরশিদ আলম, সভাপতি, আইইবি, চট্টগ্রাম। এর মধ্যে যারা তাদের আলোচনার মধ্যে দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন: কবি অধ্যাপক হোসেন কবির, অবসরপ্রাপ্ত ডিন, সমাজ বিজ্ঞান অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; লেখক গবেষক কাইসার কবির, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; লেখক গবেষক শিমুল বড়ুয়া, অধ্যক্ষ লতিফা সিদ্দিকী, ডিগ্রি কলেজ, সীতাকুণ্ড। স্বাগত বক্তব্য রেখেছেন উনিও কিন্তু রফিক শিকদার সাহেবের ছোট ভাই, ডাক্তার মোহাম্মদ তৌফিক, একজন শিশুরোগ বিশেষজ্ঞ। এর মধ্যে প্রকাশিত কাব্যগ্রন্থের যিনি আবৃত্তি করেছেন আতিক শিকদার, উনিও রফিক শিকদার সাহেবের আরেকজন ভাই। ও আজকে ডাক্তার নাবিলা শিকদার কমা, সরকারি অধ্যাপিকা, সাবরুম মেডিকেল কলেজ, হসপিটাল, এবং ইংরেজি সংবাদ পাঠিকা, বিটিভি, এবং দুটি ইংরেজি কবিতা আবৃত্তি করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একটা চমৎকার একটা পরিবার, মনে হচ্ছে যে একটা সাংস্কৃতিক বলয় তৈরি হয়েছে। এবং একটি পরিবারের মধ্যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন কিন্তু এই ধরনের কালচারাল মাইন্ডেড আমি খুব কমই পেয়েছি। তো এটা একটা এত বছর ধরে ওনারা একসাথে আছেন এবং এই যে চর্চা করে যাচ্ছেন, সো এটা আমাদের সমাজের জন্য একটা বিরল দৃষ্টান্ত বলে আমি মনে করছি। এই জন্য ওনাদের অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য হয়। ও আজকে যে গল্পগুলো এবং কবিতা সামগ্রী, যে দুটি কবিতা আমরা করেছি, কাব্য সমগ্র, নাট্য সমগ্র এবং ছোট গল্প, আমি সেখানে পড়ার চেষ্টা করেছি। ঠিক আছে, আসলে ইনফ্যাক্ট আমাদেরকে কবিতার মধ্যে দিয়ে অনেক সময় আমাদের প্রতিবাদী হতে হয়। অনেক কথা অনেক সময় আমরা সরাসরি বলতে না পারলেও কবিতার মধ্যে দিয়ে কিন্তু আমরা বলতে পারি। সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের "আমি বিদ্রোহী রণক্লান্ত, সেদিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোগ, আকাশে বাতাসে ভূমিবে", এই যে একটা বিদ্রোহী, ঠিক একইভাবে আমরা সামনের গান গাই, সামনের গান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। কাজে এই একটা সামনের জায়গায় আর একটা বিদ্রোহের জায়গা সঙ্গে আমরা হয়তো কোনো জায়গায় আমরা শাসকের শোষণের কারণে হয়তো আমরা সরাসরি কথা বলতে পারছি না, কিন্তু কবিতার মধ্যে দিয়ে আমরা সে কথাগুলো বলতে পারছি। তো এটা যুগে যুগে আমরা যদি 52-এর ভাষা আন্দোলনের কথা চিন্তা করি, আমরা যদি 71-এর মুক্তিযুদ্ধের কথা চিন্তা করি, আমরা যদি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা চিন্তা করি, আমরা যদি গত 16 বছরের শোষণের কথা চিন্তা করি, নিপীড়নের কথা চিন্তা করি, গত জুলাই আগস্টের বিপ্লবের কথা চিন্তা করি, প্রতিটি জায়গায় যে কবিতাগুলো আমাদেরকে সবসময় উৎসাহিত করেছে, আমাদের উৎসাহ জুগিয়েছে। আশা করি আমাদের প্রকৌশলী রফিক শিকদারের যে কবিতা, কাব্য সমগ্র, নাট্য সমগ্র আমাদেরকে সবসময় আমাদেরকে উৎসাহ যোগাবে, সাহস যোগাবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। আমি গল্পকার ফেরদৌসী শিকদারের আমার ছোট গল্প, এই গল্পগুলো অত্যন্ত চমৎকার। আমি
বেশ কয়েকটা পড়েছি। আশা করি আমরা ওনাদের আজকে এই কাব্য প্রকাশনা এই যে উদ্বোধনী অনুষ্ঠান আমরা আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমরা মনে করছি ওনারা সবসময় আমাদের হৃদয়ে স্নান করে নিয়েছেন, এই স্নানটি সবসময় আমাদের হৃদয়ে থাকবে। আমি আবার এখানে যারা এতক্ষণ ধরে খুব চমৎকার ভাবে আমাদের কথাগুলো শুনেছেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন মোবারক ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এতক্ষণ অত্যন্ত সারগর্ভ বক্তব্য প্রদান করলেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি তথা যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, বিশিষ্ট রাজনীতিবিদ, মানবতাবাদী চিকিৎসক, নগর পিতা, আমাদের সকলেরই অভিভাবক, চট্টগ্রামের 60 লক্ষ মানুষের অভিভাবক, জননন্দিত জননেতা, আজকের অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শাহাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহোদয়কে সকলকে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি একটা করতালির মাধ্যমে সম্বর্ধনা জানানোর জন্য।